Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি আর সুস্থও আছি। তো দেখো, নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে কিন্তু ঠাকুর দর্শন করে নিয়েছি। এটা আমার অনেক আগে থেকেই একটা কি বলবো, রোজগার একটা ব্যাপার। ঘুম থেকে উঠে একবার ঠাকুর দর্শন করে বেরোনো, আর ঘরে যখন ঢুকবো আমি শুতে, তখন একবার ঠাকুরকে দর্শন করে আর কি প্রণাম করে ঘরে ঢুকি। আর উঠেই আমি কিন্তু দেখতে পাচ্ছ আমি কি দেখলাম। সকালবেলায় উঠে দেখলাম তোমাদের দাদাভাই কিন্তু রান্না করছে। তো হ্যাঁ, রান্নাই করছে। আমি ঘুমিয়েছিলাম, ও কিন্তু রান্না করছে। ও আমাকে ডাকেও নি। আসলে এই যে বলছিলাম না তোমাদেরকে, আমাদের মাঠের জমিতে আর কি ধান পোতা লাগবে এখন। তো সেটার জন্যই আর কি মুনিশে আর কি করা হয়েছে। তো তারা এখন খাবে, তো তারা ভাত খাবে, তার জন্যই আর কি দাদাভাই ভাত আর তরকারি বসিয়ে দিয়েছে। আমি কিন্তু উঠেই দেখছি, আমাকে ও ডাকেনি যে আমি করবো কি কিছু। ও জানে আমি সকালবেলা উঠে এসব করতে পারি না, আমি আমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ওই জন্য দাদাভাই নিজেই আর কি করছে। এর দুদিন আগে থেকেও করে দেখলে তোমরা, মাঠেও নিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য। একা খাবে বলে না, একা না, আর একজন মুনিশ ছিল। আর আজকে কিন্তু অনেক কজনই খাবে, আজকে 4 জন মনে হয় খাবে। তো তার জন্য ভাত, আর ওদিকে হ্যাঁ, ওরা কিন্তু ভাত খাবে না, ওরা মুড়ি তরকারি খাবে। আর দাদাভাই খাবে ভাত, আর একজন যে আমাদের এখান থেকে যায় উনিও খাবে ভাত। তার জন্য দুজনের জন্য ভাত হচ্ছে ওটা। আর এদিকে করছে ছেলে মেয়ে খেলা, কারণ সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আমি উঠলাম, আমার পরেও ওরা উঠে পড়েছে। আর আজকে তো সানডে, তো মেয়ে টিউশনি বন্ধ আছে। আর হ্যাঁ, টিউশনি বন্ধ আছে কিন্তু ড্রয়িং আছে। তো দাদাভাই চলে গেছে খাবার টাবার নিয়ে। তো আমারও সকালের কাজ সবই হয়ে গেছে। তারপরে দেখতে পেয়েছো, ওই বিছানার চাদরটা অনেক কদিন হলো অনেক কদিন না, 3-4 দিন হলো পেতেছি। আর ওয়ার্কটা কিন্তু অনেক কদিন আগেই আমি কেচেছি। তো আমার আর লাগানোর সময়ই পাচ্ছি না। তো ভাবলাম আজকে তো রান্না হয়ে গেছে, তো আমিও কাজটা করে নিই। আর এই যে কত কাজ পড়েছে দেখেছো, মানে সবই হয়নি, কিছু খানিকটা হয়েছিল আর খানিকটা হয়নি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথাও বলি, আমাদের যে মুনিশের জন্য খাবার আর কি করা হলো তরকারি, হ্যাঁ মুনিশ কিন্তু যাবে না বলছে। দাদাভাই আবার দেখতে গিয়েছিলো, তারা এখানকার না, অনেক দূরের। কারণ আমাদের জমি অনেক দূরে বলে সবাই যেতে চায় না ওখানটায়। খুব সমস্যা হয়, ধান যখন পোতার সময় লাগে আর যখন কাটার সময় লাগে, এই দুটো সময়তে খুবই সমস্যা হয়। কারণ অনেক দূরে মাঠ বলে অনেকে যেতে চায় না। কিন্তু হ্যাঁ, বেশি বেশি পয়সাও দেওয়া হয়, তাও কিন্তু তারা যেতে চায় না। তো যাবে বললো, এদিকে খাবার করা হয়ে গেল, আর এদিকে তারপরে বলছে যাবে না। তাহলে বলো, এবার আমরা তো 2টো মানুষে খাবো, এবার 4টে মানুষের তরকারি হয়েছে, কি করা যাবে বলো? ফেলে তো দিতে পারবো না। ওই জন্য আর দুপুরে আর তরকারি করব না। দুপুরে দাদাভাই নিয়ে এসছে মাছ। দাদাভাই যে মুনিশ দেখতে গিয়েছিলো আবার যাবে বলে, তো তারপরে গিয়ে দেখলো ওরা তো যাবে না, অন্য কারো কাজে লেগে গেছে। তো সেখান থেকে ফেরার সময় মাছ নিয়ে এসছে, দেখো রুই মাছ নিয়ে এসছে। আর হ্যাঁ, মাছটা আমি এখন করব। আর ওই যে ভাতটা দেখলে, তখন দাদাভাই তাড়াহুড়ো করে, ভাতটা একটু শক্ত ছিল। আসলে দাদাভাই ও তো বুঝতে পারেনি, মানে চাল যতটা লাগবে হাঁড়িটা তার থেকে ছোট, আর দাদাভাই চালটা দিয়েছে তার থেকে বেশি। আর এই দেখো আমার ছেলের দুষ্টুমি দেখেছো, বালতির মধ্যে বসে রয়েছে। ও আমাকেও বলছে বসার জন্য ওখানটায়, দেখেছো? ওই দেখো কী জ্বালা বলো তো। তো যাই হোক, আমি একটু বসলাম ছেলেকে খুশি রাখার জন্য। তো তারপরে দেখো, আমি সকালকার ওই সব কাজ মাছ হয়ে গেছে, তো তরকারি তো আর করবো না, কিন্তু মাছটা তো করতে হবে। দাদাভাই নিয়ে এসছে, ওটা তো আর রেখে দেওয়া যাবে না। তো তার জন্য মাছটা এখন করব, শুধু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করব। দাদাভাই ভালোবাসে খেতে এরকম, তো তার জন্য ভেজে নিচ্ছি। আর মেয়ে বলল আমি রান্না ভাত খাবো না, আমি ভাজা খাবো। তো কি করব, ওখান থেকে ওর জন্য রেখে দিতে হবে, ছেলের জন্য আর মেয়ের জন্য। আর হ্যাঁ, মাছ নিয়ে এসছে, দাদাভাইকে তো দেবো না তা তো কখনো হয় না বলো। ও অনেক দূরে মাঠে যাবে, তো ওকে কিন্তু আমি ওর মতন 2 পিস ভেজে দিয়েছি জানো, তাড়াহুড়ো করে। হ্যাঁ, আজকে ডিম ভাজা হয়নি,
সব সিদ্ধ করেছিলাম, আর আমি করে দাদাভাই করেছিল, আমি যা সেনে দিয়েছি মাখিয়ে আর কি। আর 2 পিস মাছ ভেজে দিয়েছি, কারণ যেহেতু নিয়ে এসেছে তাই না বলো, ওই জন্য ওকে আগে দিয়েছি। তারপরে দেখো মাছটা করবো বলে পেঁয়াজটা আমি একটু ছিলে নিচ্ছি, মানে কেটে দেবো না, আমি এরকম করে ঘষে, তাহলে বেশ গ্রেভিটা বেশ ভালো হয়, বেশ থকথকানি পাড়া গ্রেভিটা বেশ একটু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে, তাই না বলো। তো আমি এখন সেরকমভাবেই করছি। দেখো একটা পেঁয়াজ, একটা না, একটার হাফটা আর কি পেঁয়াজ নিয়ে বসে ঘষাঘষি করছি সেটাকে, দেখো। আর ওইদিকে কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, কারণ ও পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচা রসুন, জানো তো। ও যে দেখেছে আমাকে এখানে ঘষাঘষি করছি, ও বারবার ওখান দিয়ে আমাকে চাইছে। আর পিছনে মেয়ে পড়তে বসেছে, কোন দেখছিল ওরা খেলছিল, তো তারপরে আমি খুব বকাবকি করলাম, মেয়ের সামনেই আর কি পরীক্ষা রয়েছে, তো ওই জন্য আমার কাছে আর কি পেছনে বসে আমি আর কি বলে দিচ্ছি, ও করছে। আর ওইদিকে দেখলে ছেলেকেও পেঁয়াজ দিচ্ছিলাম, ও যখনই পেঁয়াজ নিয়ে বসবো, রসুন নিয়ে বসবো, ওকে আগে দিতে হবে। তো এই দেখো মাছটা আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এক পিঠ আর এক পিঠ হবে, তো ওই জন্য গ্রেভিটা করে নিলাম। আর আদা আর রসুনটা আমার বাটাই রয়েছে, তোমরা জানো আমার আদা আর রসুনটা বাটাই থাকে, কারণ আমার চিকেন হলে রাত্রেবেলায় দাদাভাই করে, ওই জন্য আমার কিন্তু ওটা বাটাই থাকে। আর এখন শুধু আমি পেঁয়াজটা ঘষে নিলাম। আর দেখো কাণ্ড দেখেছো, ছেলে মেয়ের কাণ্ড দেখো, ওই দেখো এখন বড়টাও হাত বাড়াচ্ছে, মেয়ে আর কি, ওই দেখো ওখান থেকে তুলে খাওয়া হয়ে গেল। তো আমি মশলাটা করে নিচ্ছি, মাছটা ওদিকে ভাজা হচ্ছে বলে, ওই যে পেঁয়াজের মধ্যে আর কি নুন, ওই দেখো ও খাবে, ও আর কি টুকি মারছে ওখান দিয়ে, লাগাতে পারছে না বলে তাই। তো তারপরে আস্তে আস্তে মানে সব কিছুই আমি একটু একটু করে দিয়ে দিলাম, এই যে রসুন বাটা, আদা বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই যে আদা বাটা, দেখো যা যা আর কি মশলা আর কি দিতে হবে মাছটার জন্য, তো সেরকমভাবে আর কি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আগে করে রেখে দিচ্ছি থালার মধ্যে, দেখো। তো দেখতেই পেয়েছো, দেখো মাছও আমার প্রায় হয়ে গেছে ভাজা আর কি, ওখান থেকে এক পিস তুলে রাখবো, কারণ ছেলে আর মেয়ে দুজনেই খাবে। তো দেখতে পেয়েছো, দেখো 3 পিস রয়েছে, 2 পিস মাছ আর মাথা হাফটা আর কি, কারণ মাছটা অনেকটা বড় ছিল, তো দাদাভাই অর্ধেকটা নিয়ে এসেছে। আর মাছটা খুবই ভালো খেতে, কারণ এই দেখো মেয়েকে এখন খাওয়াবো, তো মেয়ে খুবই পছন্দ হয়েছে, মেয়ে সেরকমভাবে মাছ খেতে চায় না, কিন্তু এই মাছটা খুব ভালোবাসো, রুই মাছটা আর কি। এমনি আমরা যেমন অনেক কিছু মাছ খাই, তো অতটা ভালোবাসে না খেতে, তো এটা খুব ভালোবাসে, তো ওই জন্য আমি খেতে খাওয়াবো বলে বসে পড়েছি খাবার নিয়ে। ওদিকে ছেলেকেও একটু একটু দিচ্ছি, আর এদিকে মেয়েকেও খাওয়াচ্ছি, দেখো, কারণ মেয়ে ড্রয়িংয়ে যাবে তার জন্যই আর কি। তো বুঝতেই পারছো, বাচ্চাদেরকে খাওয়ানো মানে অনেকটা সময়ের ব্যাপার, তাই না বলো। আমার তো অনেক সময় লাগে দুজনকে খাওয়াতে, তাও মেয়ে আগে ছেলে বেশ টুক করে খেয়ে নিত ফোন দিয়ে, এখন ফোন দেখে না, এখন বরঞ্চ মেয়েই তাড়াতাড়ি খেয়ে নেয়, আগে মেয়ে খুব জ্বালাতো, এখন মেয়ে তাড়াতাড়ি খেয়ে নেয়, ছেলে খুব জ্বালাচ্ছে, এখানে ওখানে ঘুরে 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 মানে আমাকে পাগল করে দিচ্ছে, এখন খাওয়াতে গেল কেন কে জানে, খুব সমস্যা করছে এখন ছেলে। তারপরে দেখতে পাচ্ছ মেয়েকে আমি সাজিয়ে দিয়েছি রেডি করে, স্নান টান করে, তো মেয়ে এখন ড্রয়িংয়ের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লো আর কি। আর এই দেখো আমার গোপুসোনা এখন আমার কাছে খেলছে, মানে আমার সমস্ত কাজ সকালকার তখন ত্যাগ পূরণ হয়েছে। আর দেখবে 2বার খাবার করতে গেলে খুবই ভিজা গেছে, একটা খুবই মানে কি বলবো, খুবই একটা কাজে শেষ হবে না এরকম একটা ব্যাপার 2বার রান্না করতে গেলে, তাই না বলো। সকালবেলা এক পূরণ হয়ে গেছে ভাত তরকারি, আবার এখন হচ্ছে মাছ, সেই ভাত আবার ভাতটা, হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেলাম না, বলছিলাম না যে ভাতটা একটু শক্ত ছিল, দাদাভাই ওই যে হাঁড়িটা ছোটো, চাল বেশি দিয়েছে, ওই জন্য আমি বাইরেই রেখেছি, কারণ আর একবার একটু জল দিয়ে গরম করব, একটু ফুটিয়ে নরম করে নেবো, কারণ মেয়ে ছেলে খাবে তো কী করে খাবে, তাই না বলো। তো সেটাই করেছি। তারপরে এ দেখো দাদাভাই নিয়েছে মাছের তেল, তো এটা মেয়ে খুব ভালোবাসে, কারণ সেদিনকে করেছিলাম তো
তো আমি ভেবেছিলাম ও হয়তো খাবে না, ও একটু খায়, আমি ভেবেছি সেদিনকে হয়তো খাবে না। তো এমনিতেই ভালো করে মাছই খেতে চায় না, তারপর তেল ফেল তো ওরও খাবেই না। তো দাদাভাই খেয়ে নিয়েছে, আমিও একটু খেয়েছি ওর সঙ্গে। তো বাটিটার মধ্যে ছিল, বাটিতে করেছিলাম দেখলে তোমরা সেদিনকে। তো সেই চেটে চেটে খাচ্ছে। আমার জন্য রাখুনি কেন মা? আমার খুব ভালো লাগে, এবার যখন আনবে আমার জন্য রেখে দেবে। তো দাদাভাই দেখছে আবার আজকে তেল নিয়ে এসে, মাছের তেল, মাছের সঙ্গেই ছিল আর কি। তো আমি সেটাই এখন করছি। দেখো গরম গরম ভাত দিয়ে খাবো বলে এটা একটু পরেই করছি দেখো। আর এই যে সবজিগুলো, এই যে ভেন্ডিটা দেখতে পাচ্ছ, ভেন্ডিটা দাদাভাই কালকে সন্ধেবেলা নিয়েছে মাঠে থেকে। এই যে ভেন্ডি আর পটলের লতি, তো আমার আর রাখাই হয়নি, এটা ঢেলে রেখে দিয়েছে সেই ওখানে সিঁড়ির নিচে আর কি, সেখানেই রাখা ছিল। তো আমি একদম ভুলে গেছি, কারণ সামনে ছিল না, দেখতেও পাইনি। আর দেখতে পাচ্ছ মাছের তেলটা এখন বাটিতে করেই করছি। সেদিনকে করেছিলাম, ভালো লেগেছিলো, আজকেও করেছি, কারণ গরম গরম খাবো বলে ওই জন্য বাটির মধ্যে করেছি। ভালোই লেগেছে, কিন্তু আজকে আমি আর খাবো না, আজকে মেয়ের জন্য রাখবো আর দাদাভাই খাবে। তো এই দেখো এখন খাবার বাড়ছি, দাদাভাই মাঠে থেকে ফিরে গেছে। তো এখন দুজনেই খেয়ে নেবো, কারণ হ্যাঁ মেয়ে খাবে না। মেয়ে রবিবার স্কুলেও খায়নি, কারণ ও এই ড্রয়িং থেকে এসে না খুব ঘুম পেয়েছে বলে ঘুমিয়ে পড়লো। তো ডাকলাম, বললো এখন আমার খিদে না, কারণ ভাত খেয়ে গেছিলো তো 1 ঘন্টার মধ্যে তো ফিরেছে, ওই জন্য বললো আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। তো আমি আর দাদাভাই এখন খেয়ে নেবো, মেয়ে যখন উঠবে তখন মেয়ে খেয়ে নেবে। তো আমার দাদাভাই খেয়ে নিয়েছে। দাদাভাই মাঠে থেকে আমার জন্য পেয়ারা নিয়ে এসছে, খুব মিষ্টি, তো আমার জন্য নিয়ে এসছে। তো আমার এগুলো আবার অনেক পরের কাজ, ভাত মাত খেয়ে আমি অনেকটা রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার কাজে এসছে। আর ওরা সবাই শুয়ে রয়েছে এখনও 3 জনেই। তো আমি বাসন টাসন পড়ে রয়েছে, আমি সেগুলো করবো। এই দেখো দাদাভাই মাঠে গিয়েছিলো, চাপান দিয়েছে, মাঠের মধ্যে সব বস্তা, ব্যাগ, বালতি, জামা প্যান্ট ছেড়ে রেখেছে। এখন আমার অনেক কাজ রয়েছে, বলছি না আমার সারাদিনই কাজ থাকে। আমি যদি একটুখানি রেস্ট নিই, আমার তার ডবল কাজ হাজির হয়ে থাকে। তো এই দেখো বিকালের আবার ঘর দূর ঝাঁট দিচ্ছি। তো জানো সারাদিনে সকালে একবার দেওয়ার পরে তারপরে কত নোংরা ফেলে, দুপুরবেলা একবার দেওয়া হয়, আবার এখন বিকালে দিচ্ছি। কি বলবো, আর বাচ্চা কাচ্চা থাকলে তো হবে, কাগজ ছিঁড়ছে, এই কিছু খাচ্ছে ফেলছে, তাই না বলো? তো এরকমই আমারও হচ্ছে। তো এখনও ঝাঁট দিচ্ছি, কি করবো বলো? এই তো আমার রোজগারের ব্যাপার হয়ে গেছে, ওই জন্য আমি দুপুরবেলায় শুই না। একটু বসলে বসে থাকি, ঘুমে চোখে দেখতে পাই না, একটু শুলে ফোন দিলে ঢুলে পাগল হয়ে যাব, কিন্তু ঘুমলেই যে তারপরে অনেক কাজ পড়ে থাকে। তারপরে দেখো ওর মধ্যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, যখন সময় হবে তখনই করব। তো মেখে রেখেছি, এখন করব সেটাই। এখন একটু সন্ধে হয়ে গেছে, তো অনেক কাজ সারার পরে এখন চলে আসলাম রুটি করবো বলে। আসলে কাপড় টাপড় কেচে নিয়েছি এখন, তারপরে রুটিটা আর কি করবো আমি এখন। নাহলে ছেলে মেয়ের খাবার সমস্যা হয়ে যায়, সন্ধেবেলা ওরা কী খাবে বলো? রাত্রেবেলা মেয়ে খুব সমস্যা করে, রুটি না হলে দেখো বিস্কুট টিস্কুট দিলে না ও খুব সমস্যা করে। তো ওই জন্য আমি করে রেখেছি ময়দা আর কি। এখন রুটিটা করে নেবো, তারপরে আমরাও খেয়ে নেবো। এই রুটি আমরাও খাবো, দাদাভাইও খাবে আর কি। আর রুটি করতে গেলে না গ্যাস খুব নোংরা হয়, তাই না বলো? এ দেখো আমার রুটি হয়ে গেছে, আর গ্যাস দেখছো কত নোংরা হয়ে গেছে। এখন আমাকে সেগুলি পরিষ্কার করতে হবে, কি করবো বলো? তো পরিষ্কার করতেই হবে, রুটি করতে গেলে তো গ্যাস তো নোংরাই হবে, ময়দা পড়বে এখানে ওখানে, তাই না বলো? তো কি করব, পরিষ্কার করতেই হবে। তো সন্ধি হয়ে গেছে এদিকে। তো আমার তো কাপড় কেচে নিয়েছি, আমি আগে করেই কাপড় কেচে নিয়েছি। তো সন্ধি তো করতে হবে, এবার রুটি করা হয়ে গেলে এবার আমি সন্ধিটাই করব। এ দেখো সন্ধির জন্য ঠাকুরতলায়, হ্যাঁ ঠাকুরের মন্দিরে ঘরে চলে এসেছি। তো দেখো সন্ধি দেবো, প্রদীপ এখন ধরাবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা।